এক নাম্বার, হি ইজ আ স্টুডেন্ট, এটা একটা বাক্য না? ইংরেজি যে কোনো বাক্য শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে, ঠিক আছে? খেয়াল করো, এখানে কি দিয়া শুরু হয়েছে? হি না? হি দিয়া শুরু হয়েছে না? এটা হি ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, এখানে এইচ হইল বড় হাতের, বুঝতে পারছো? এই যে এইচ হইল কি বড় হাতের। আচ্ছা, তারপরে দেখো আই এম আ স্টুডেন্ট, এখানে এই যে আই আই আছে না? আই সিঙ্গেল, সিঙ্গেল আই যেখানেই থাকবে এইখানে বড় হাতের অক্ষর হবে, এটা মনে রাখবা সবসময়। আই কখনো একা একা যদি আই বসে, এটা কখনো ছোট হাতের হবে না, সবসময় বড় হাতের হবে, ঠিক আছে? মনে থাকবে এটা? আচ্ছা, তারপরে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটা একটা কবিতার লাইন না? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এটা কবিতার লাইন না? ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়া, বুঝতে পারছো? ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়া, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, এই যে এটা ক্যাপিটাল লেটার টি। তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে এটা হলো ইনভার্টেড কমা, এই যে দুইটা উপরে কমা, এটার নাম হলো ইনভার্টেড কমা না? বাংলা হলো উদ্ধৃতি চিহ্ন। এখানে কি? এখানে হি সেজ, সে বলল আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এই যে ইনভার্টেড কমা, এটার ভিতরে যে সেন্টেন্স শুরু হয়েছিল আই প্লে ক্রিকেট, এখানে সবসময় এই যে এইটা প্রথম যে লেটারটা হবে, ওয়ার্ডের যে লেটারটা হবে, এটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। ইনভার্টেড কমার ভিতরে সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে, মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো এখানে দেখো লিখছি আমি কোরআন, আল্লাহ, গড, মানে হলো বই, পবিত্র ধর্মগ্রন্থ, যেমন কোরআন, বেদ, রামায়ণ, ত্রিপিটক, এরকম বিভিন্ন ধর্মগ্রন্থ আছে না, বড় বড় বইয়ের নাম। এবং হচ্ছে ওই যে আল্লাহ, গড, ঈশ্বর, মানে সৃষ্টিকর্তাকে আমরা যে নামেই রাখি, নাম লেখার সময় প্রথম ক্যাপিটাল লেটার দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে, ঠিক আছে? মনে থাকবে? ওকে। তারপরে দেখো পত্রিকার নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এই দেখো, এই যে প্রথম আলো, এই যে পি বড় হাতের অক্ষর। পত্রিকার নামের, নিউজ পেপারের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তারপরে দেখো যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের অক্ষর হবে। তারপরে পদবীর নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, হেড টিচার। হ্যাঁ, এই যে তারপরে বাংলাদেশ, দেশের নামের প্রথম অক্ষর, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে? মাথায় থাকবে তো? আচ্ছা, তারপরে জাতীয়তা, যেমন আমরা বাংলাদেশি না? বাংলাদেশি, এই যে জাতীয়তা, আমরা বাংলাদেশি, যারা ইন্ডিয়াতে থাকে ওরা হচ্ছে ইন্ডিয়ান, যারা আমেরিকাতে থাকে ওরা আমেরিকান, যারা ওই ইংল্যান্ডে থাকে ওরা হচ্ছে ব্রিটিশ, রাইট? সো ওই জাতীয়তার নামের প্রথম অক্ষর হবে বড় হাতের ক্যাপিটাল লেটার, ওকে? বুঝতে পারছো? এই যে এখানে লিখছি বাংলাদেশি, এই যে বাংলাদেশি, এটা বড় হাতের। তারপরে হলো এই যে এটা দেখো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন আমাদের স্কুলের নাম কালীনগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হ্যাঁ, তাহলে আমাদের কালীনগর লিখতে গেলে প্রথম কে লাগবে? তোমাকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা লিখতে গেলে তাহলে ওই যে ক্যাপিটাল লেটার ডি লাগবে প্রথম। হ্যাঁ, আরেকটা জিনিস হলো কোনো সংক্ষিপ্ত নাম, মানে কোনো বড় নামকে যখন ছোট করা হয় তখন এগুলা ক্যাপিটাল লেটার হয়। যেমন কি আমি এখানে যে লিখছি দেখছো, জিপিএস মানে কি? গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হ্যাঁ, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা ছোট করে লিখছি জিপিএস, তার মানে এই জিপিএস এগুলো হলো বড় হাতের অক্ষর হবে, বুঝতে পারছো? আচ্ছা, সুন্দর। তারপরে ইংরেজি 7 দিনের নাম আর 12 মাসের নাম। ইংরেজি 7 দিনের নাম কি? স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত 7 দিনের নাম লিখলে প্রথম ক্যাপিটাল লেটার দিতে হবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো প্রত্যেকটার প্রথম অক্ষরটা হবে কি? ক্যাপিটাল লেটার, ঠিক আছে? আর 12 মাসের নাম জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদের প্রত্যেকটা নামের প্রথম অক্ষর হবে কি? ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তারপরে জাহাজ, এই দেখো জাহাজ, জাহাজ, ট্রেন এবং হচ্ছে বিমান। জাহাজের নাম আছে না? টাইটানিক, বড় একটা জাহাজের গল্প শুনছো না? টাইটানিক ডুবে গেছিল। ওই টাইটানিক মানে জাহাজের নাম লিখলে প্রথম বড় হাতের অক্ষর দিতে হবে।
ট্রেনের নাম আছে, যেমন ওই যে পদ্মা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, এরকম ট্রেনের নাম। ট্রেনের নামের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। আবার বিমানের নাম আছে বাংলাদেশ এয়ারলাইন্স, হ্যাঁ, এই বি হবে, মানে বাংলাদেশ এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এরকম বিমানের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। বুঝতে পারছি? বুঝতে পারছো এবার? তাইলে এই হচ্ছে আমাদের কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে আর কোন জায়গায় স্মল লেটার হবে। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা, এই যে আই সবসময় ক্যাপিটাল হবে, তারপরে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল হবে, ইনভার্টেড কমার ভিতরে ক্যাপিটাল হবে, আল্লাহর নামে ক্যাপিটাল হবে, ধর্মগ্রন্থের নামে ক্যাপিটাল হবে, পত্রিকার নামে ক্যাপিটাল লেটার হবে, যে কোনো মানুষের নামে, উপাধির নামে, দেশের নামে, জাতীয়তার নামে, বড় কোনো নামকে ছোট করে লিখলে এই যে ক্যাপিটাল লেটার হবে, বা শিক্ষা প্রতিষ্ঠানের নামের প্রথমে ক্যাপিটাল লেটার হবে, 7 দিনের নাম 12 মাসের নামের শুরুতে প্রথম ক্যাপিটাল লেটার হবে, এবং জাহাজ, ট্রেন এবং বিমানের নামের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। মনে থাকবে? এটা হলো তোমাদের বইয়ের 49 পৃষ্ঠার মধ্যে আছে, ইউজ অফ ক্যাপিটাল লেটার এন্ড কোটেশন মার্কস। ওকে, আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।